This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃতজ্ঞতা জানাচ্ছি সুদীপ্ত ঠাকুর, মনীষা বন্দ্যোপাধ্যায়, গীতিকণ্ঠ মজুমদার, কালাচাঁদ মাহালি, অতনু শাসমল, অশোক গুণ, অসিত গড়াই, পর্ণা ঘোষ, পাপিয়া চৌধুরী, সঞ্জয় কুমার রায় সহ আশ্রমিকরা যারা আমাদের সাথে এই ভাষা আন্দোলনে ভাষায় ভাষায়, হাঁটায় হাঁটায়, কথায় কথায় ভালোবাসা এবং স্নেহ ছায়ায় অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমার প্রণাম জানাই। এই লাল মাটিকে ঘিরে আজও গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। কবিগুরুর রাঙামাটি আমাদের সবার প্রিয়। আমি আজকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার সকল ভাই বোনেদের। 8 থেকে 80 কেউ বাকি ছিল না। 21 থেকে 45, 45 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে মায়ের কোলে শিশু, সবাই আজকে আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এবার আমি হ্যাপি। আমি অনেক আমার হিন্দি ভাষী ভাই বোনেদের দেখেছি, মায়েদের দেখেছি, বউদের দেখেছি, ঘরের ভাই বোনেদের দেখেছি, দোকানদারদের দেখেছি। তারাও এই আন্দোলনকে রাস্তা থেকে দাঁড়িয়ে প্রণাম জানিয়েছে, নমস্কার জানিয়েছে। আমি তাদের সকলকে পশ্চিমবঙ্গ পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আমি শুভনন্দন, জয় জোহার, আমি সমস্ত কিছু জানাচ্ছি। আমি দেখেছি মেয়েরা দুর্গাপুজোয় যেমন ঢাক বাজায়, ঢাকিরা এসছেন নৃত্যের তালে তালে। ধামসা মাদল নিয়ে আদিবাসী ভাই বোনেরা এসছেন ধামসা মাদলের তালে তালে। ছৌ নাচ নিয়ে ছৌ নৃত্য শিল্পীরা এসছেন ছৌ নাচের গর্বের উপহার নিয়ে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার ঘরের মা বোনেরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে কেউ শঙ্খ বাজিয়েছে, কেউ উলুধ্বনি দিয়েছেন, কেউ স্নেহ জানিয়েছেন, কেউ শুভকামনা জানিয়েছেন, কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ ভালোবাসা জানিয়েছেন এবং তারা উইশ করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি এখানকার সকল সংগঠন, একেবারে তপশিলি থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, জনজাতি থেকে শুরু করে, বাউল থেকে শুরু করে, ছৌ থেকে শুরু করে, ধামসা মাদল থেকে শুরু করে, শঙ্খ থেকে শুরু করে, উলুধ্বনি থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, প্রেস মিডিয়া থেকে শুরু করে, ছাত্র ছাত্রী থেকে শুরু করে, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে, সরকারি বেসরকারি কর্মচারীদের থেকে শুরু করে, অফিসারদের থেকে শুরু করে, প্রাইভেট কোম্পানিগুলো থেকেও আমি লক্ষ্য রেখেছি। সবাই যেভাবে আপনারা উইশ করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে বলি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high। আমরা গর্ব করে বলি আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। আমার সাথে শতাব্দী, অসিত সহ একেবারে চাঁদু, কেষ্ট, রানা, বিকাশ, গগন থেকে শুরু করে, কাজল থেকে শুরু করে, ববি থেকে শুরু করে, মলয় থেকে শুরু করে অনেকেই আছে। আমি সবাইকেই হয়তো সব নাম বলতে পারলাম না, ক্ষমা করবেন। আমি সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের এই ভালোবাসায় আমি আপ্লুত, আমি অভিষিক্ত, আমি সঞ্জীবিত।
সুরভিত, আমি সুশোভিত, আমি পল্লবিত, আমি বিকশিত। আমি বলি আপনাদের এই সৌজন্য বদলে আমার কিছুই দেওয়ার নেই, আমার একটুই দেওয়ার আছে, যেন মাটির মানুষ থাকতে পারি, এইটুকুই। যেন চড়াই পাখির অন্দরে, মাটির ঘরের প্রান্তরে, সব মানুষের অন্তরে, ভালোবাসার প্রান্তরে সবাইকে নিয়ে যেন একসাথে পথ চলতে পারি। পথে পথে, ধুলায় ধুলায় আমরা সবাই যেন একসাথে এক হয়ে সবার কথা বলতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। সুন্দরেরই পদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বালে, সেটা হোক স্থান। আমরা মনে করি বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। এই মাটিতে স্বামীজির অবদান ভুলে গেছেন? রামকৃষ্ণের অবদান ভুলে গেছেন? নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদি বাহিনী, আইএনএ, শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, জয়েন্ট স্লোগান, প্ল্যানিং কমিশন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন? আমি কারণ নাম করে বলছি না, তার কারণ নাম করলেই নামটা বেরিয়ে গেলে মুশকিল। নাম করব না, আমি বলবো নাম না করে, এটা আমার বলার কথা। যার যা বোঝার বুঝে নেবেন। বলুন তো, স্বাধীনতার আন্দোলনে কারা পথ দেখিয়েছিল? বাংলার মানুষ। বাংলা একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। কি করে ভুলে গেলেন? বুড়ি বলে তীরে কি করে ভুলে গেলেন? বিরসা মুন্ডার কথা কি করে ভুলে গেলেন? বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন কি করে ভুলে গেলেন? আবুল কালাম আজাদের কথা কি করে ভুলে গেলেন? লাল বাল পালের কথা কি করে ভুলে গেলেন? কি করে ভুলে গেলেন বন্ধু? রাজা রামমোহন রায়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কি করে ভুলে গেলেন? মাতঙ্গিনী হাজরার কথা কি করে ভুলে গেলেন? দেশবন্ধুর কথা কি করে ভুলে গেলেন? নবজাগরণের কথা কি করে ভুলে গেলেন? কবির ভাষায় যখন বঙ্গভঙ্গ হচ্ছিল 1903 সালে, 1905 সালে কবিগুরু বাংলায় বেরোলেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ভুলে গেলেন? ভুলে গেলেন? কবি গাইলেন স্বাধীনতা আন্দোলনে, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, বন্দি প্রাণমন হোক উধাও, ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক। উনি বলেছিলেন ভাঙনেরও, আজ বেঁচে থাকলে বলতেন জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। ভুলে গেলেন? ভুলে গেলেন? কবি বলেছিলেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আমাদের চিরকালে বিশ্বজনীন, সার্বজনীন আইকন। মনে রাখবেন,
যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন, নিজের ঠিকানাটাকে মনে রাখবেন। সব ভুলে যেতে পারেন, নিজের অস্মিতাকে ভুলবেন না, নিজের ঠিকানাকে ভুলবেন না, নিজের কুটির ঘরটাকে ভুলবেন না, নিজের বাবা মাকে ভুলবেন না, নিজের টিচারদের ভুলবেন না, নিজেদের জন্মভূমিকে ভুলবেন না। গান্ধীজি বাংলাকে কত ভালোবাসতেন। জন্মেছিলেন পোরবন্দরে, আহমেদাবাদে, গুজরাটে। যখন দাঙ্গা হলো দেশ 7 বিভাগের পর, ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রাম হচ্ছে সংসদে, গান্ধীজি কোথায় ছিলেন? বেলেঘাটায় গান্ধী ভবনে দাঙ্গার বিরুদ্ধে তিনি মানুষকে বোঝাচ্ছিলেন। বাংলাকে খুব ভালোবাসতেন। নেতাজি আন্দোলন করতে করতে হারিয়ে গেল, সেই যে চলে গেলেন, আর ফিরে এলেন না। আমরা ওনার জন্মদিনটা জানি, কিন্তু কেউ ওনার মৃত্যুদিন বলতে পারবে না। এটা আমাদের দুঃখের, এটা আমাদের আবেগে। মনে রাখবেন, আমি শুনেছি দ্বারকানাথ ঠাকুরের বাড়িটাও নাকি ভেঙে দেওয়া হয়েছে। এটা কি ঠিক? আমি বোলপুর শান্তিনিকেতন যে ডেভেলপমেন্ট অথরিটি আছে, তাদের বলবো জেলা শাসকের সাথে কথা বলে, ওটা হেরিটেজ বিল্ডিং ছিল, ওখানে একটা ব্লু ফ্ল্যাগ অন্তত দিয়ে রাখতে, যাতে মানুষ বুঝতে পারে ওটা দ্বারকানাথ ঠাকুরের বাড়ি ছিল। আমি এসেছিলাম অমাত্য সেনের বাড়িতে, যখন শুনেছি তার জায়গাটাকেও তাকে অস্তিত্বহীন করবার চেষ্টা করেছিল, এবং সেই সময় আমাকে আমার জেলা শাসকও খুব সাহায্য করেছিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি শান্তিনিকেতন আজকে নয়, আমি যাদবপুরে যখন প্রথম এমপি হই, বিশ্বভারতীর কোর্টের আমি মেম্বার ছিলাম, আমি তখনও এসেছিলাম। আমি শান্তিনিকেতনের কালচার জানি, আমি বিশ্বভারতীর কালচার জানি, আমি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কালচার জানি। তাই বিশ্ব বাংলা ইউনিভার্সিটিও এখানে একটা করেছি, ওই বিশ্ব বাংলার নামে বিশ্বকে চেনাবার জন্যে। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন, কত গান গিয়েছেন, কোনটা বলবো আর কোনটা বলবো না, কোনটাই তো শেষ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। স্বাধীনতা সংগ্রামীদের, সমাজ সংস্কারকদের উজ্জীবিত করছেন। আর নজরুল গাইছেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার, লঙ্কিতে হবে যাত্রী নিশীতে। যাত্রীরা ঘর থেকে, মুচির ঘর থেকে, দরিদ্রদের ঘর থেকে, চাষার ঘর থেকে উঠে আসুক নেতৃত্ব দেশের। তিনি একদিন এক মুসলিমের বাড়ি গিয়েছিলেন। তাকে অনেকে জিজ্ঞেস করেছিল, আপনি হিন্দু হয়ে মুসলিমের বাড়ি গেলেন কেন? তিনি বললেন, তামাকটা খেয়ে দেখছিলাম জাত যায় কিনা। যেটা কবি নজরুল লিখেছিলেন, জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে খেলা। বন্ধু, এগুলো পড়েই তো বাংলা মিডিয়ামে পড়ে আমরা বড় হয়েছি। আমিও বীরভূম জেলায় আমার জন্ম, চলে গেছি সঙ্গে সঙ্গে কলকাতায়। কিন্তু আমরাও মনে রাখবেন, একটা গ্রামে কোন কোন গ্রামের পুকুর আছে, আমার প্রত্যেকটা পুকুরের নাম মুখস্থ। কোনটা কোন পাড়া আমার এখনো মুখস্থ। মানুষ একবার যা শেখে তা কখনো মানুষ ভোলে না। এটা আমাদের গর্ব। আমি অনেককে বলি, বাংলাদেশের মানুষরা যারা স্বাধীনতার পরেও আইনত বাংলায় এসছেন, 1971 সালের মার্চ মাস অব্দি, তাদের টানে এখনো বাংলাদেশের ভাষা রয়ে গেছে। কারণ তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, দেশটা আলাদা ছিল না।
এখন বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, ভারতবর্ষ আলাদা, আমরা ভারতবর্ষের নাগরিক। বলুন তো, সবাই কি সব একই ভাষায় একই টিউনে কথা বলে? বলে না। বীরভূমে চলে যান, গ্রামে দেখবেন কথা বলছে। আমরা যখন বলি শহরের ভাষা, কোথায় গেছিলে, ওরা বলে কোথায় গিয়েছিলি, কেমন আছিস বটে, বলে কি বলে না? মুর্শিদাবাদের একটা টিপিক্যাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, বর্ধমানের আছে, বীরভূমের আছে, রাজবংশীদের আছে, কামতাপুরীদের আছে, মতুয়ার আছে। শুনুন, আমি কোনো ভাষার বিরুদ্ধে নই। I must clarify my stand. I am not against of any languages, against of any divisive policies. We don't want disunity. We want unity of our country. Unity is our strength. Unity in diversity is our origin. मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ, कभी नहीं बताया। You are also my friend. लेकिन आप कहा सकते हैं, ये बात आप कह सकते हैं ना कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो, राजस्थान में अत्याचार हो, उत्तर प्रदेश में अत्याचार हो, मध्य प्रदेश में हो, गुजरात में हो, चाहे असम में हो, तो क्या ये आपको भी अच्छा लगता है? नहीं लगता है। इसी के लिए आप लोगों ने मेरे को साथ दिया। आज आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में 1.5 करोड़ माइग्रेंट वर्कर काम करते हैं, तो बंगाल का 22 लाख बाहर में काम करते हैं, तो उसको पूरा अत्याचार बंद करो, ওদের উপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে, যাতে ওদের পাত্তা না পাওয়া যায়। তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই। আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে, ঘর বানানোর প্রয়োজন আছে, ভাষা শেখানোর প্রয়োজন আছে, উন্নয়নের প্রয়োজন আছে। বলুন তো, আমি হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমাদের সরকার নেপালি ভাষাকে দিয়েছি, গোলমুখী ভাষাকে দিয়েছি, রাজবংশীকে দিয়েছি, কামতাপুরীকে দিয়েছি, কুড়ুক ভাষাকে দিয়েছি, কুড়মালিকে দিয়েছি, সান্তি ভাষাও হয়েছে। এইরকম অনেক ভাষা আছে। আমরা যদি স্বীকৃতি দিতে পারি বড় মন নিয়ে, তাহলে বাংলায় কথা বলে জেনে রাখুন, সারা পৃথিবীতে তার নাম্বার হচ্ছে 5ম স্থানে। We are in number 5 Bengali speaking people throughout the world. আর এশিয়াতে we are number 2। তাদের উপর অত্যাচার করছে, আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, পুশ ব্যাক করে দিয়ে এসছে, আমাদের জানায়নি। তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে প্যান কার্ড আছে। সব থাকা সত্ত্বেও কেন কেন এই অত্যাচার? মনে রাখবেন, এটা বাংলা। যারা দেশ স্বাধীন করতে পারে, সংস্কার করতে পারে, বিদ্যাসাগরের জন্ম দেয়, বাল্য বিবাহ রোধ করে দেয়, বিধবা বিবাহ চালু করে দেয়, সতীদাহ প্রথা সংস্কার করে। আর বাবা সাহেব আম্বেদকর
যিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন, কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন? বাংলার বিধানসভা থেকে। এই ইতিহাসকে ভুলে যাবেন না, বাংলার গুরুত্ব ভুলে যাবেন না। চায় পর চর্চা আর মন কা বাত। যখন আবুধাবিতে আপনারা যান, শেখকে গলায় জড়িয়ে ধরে, তখন দেখেন ও হিন্দু না মুসলমান। যখন সৌদি আরবিয়াতে যান, জড়িয়ে ধরেন হিন্দু না মুসলমান। কদিন আগে গেছিলেন মলদ্বীপে, জড়িয়ে ধরে 5,000 কোটি টাকা দিয়ে এলেন, আমাদের 100 দিনের কাজের টাকা নাই। তো তখন ঠিক করে হিন্দু না মুসলমান। কেন আজকে দলিতদের উপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে? আসাম গভর্নমেন্ট বুঝুন তার এখতিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনেদের ফরেন ট্রিব্যুনাল দিয়ে। আলিপুরদুয়ারের শীল পরিবার, দীর্ঘদিনের পরিবার, সম্ভবত তপশিলি পরিবার, তার কাছে চিঠি দিচ্ছেন মতুয়ার যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত, মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন। কাকে বাদ দিয়েছেন? আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু অপরাধে কাজ করতে গেছিল, ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে। লজ্জা করে না? সরো করা চাইয়ে, এটা দেশের লজ্জা। ভারতবর্ষ, এ ভারতবর্ষকে আমি চিনি না, আমি এই দেশকে চিনি না। আমি চিনি আমার দেশ মহান, আমি চিনি আমার দেশ বিশ্বকে পথ দেখায়, আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে, সব মানুষকে ভালো রাখে, সব ধর্মকে ভালো রাখে, সব বর্ণকে ভালো রাখে, সব জাতিকে ভালো রাখে, সব সম্প্রদায়কে ভালো রাখে। কেন এসব করছেন? একটা গান আছে না, সলিল চৌধুরী সম্ভবত, বাচ্চা যদি কাচের বোতল ভেঙে যায় তার মানেটা হচ্ছে এটাই, তারে তাকে থাপ্পড় মারো। আর যদি কোনো দেশের নেতার দেশ ভেঙে যায় তখন তোমরা তার জন্য কি করো? কাগজের মাধ্যমে জেনেছি, আর অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বা চর্চা বা ক্ষমতা আমার নেই, আমি কখনো করিও না। তাহলে কি বন্ধু, ভোটার লিস্টে কারো নাম থাকবে না, আইডি কার্ডেও হবে না, এপিক কার্ডেও হবে না, আধার কার্ডেও হবে না, প্যান কার্ডেও হবে না, বাড়ির দলিলেও হবে না। গুজরাট থেকে বসে ঠিক করছেন লিস্ট। একটা বাংলার মানুষের সাথে 4টে গুজরাটি লোকে। আমার গুজরাটিরা শত্রু নয়, আমি ওদের সবাইকে ভালোবাসি, কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি। নামটাও আমি জানি কারা করছেন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবে। তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন? তখন ডাবল ইঞ্জিন জায়গাটাকে দেখে রেখেছেন তো, এখন তো কোনো উপায় নেই। দেখলেন গুজরাটের লোকেদের ট্রাম্পবাবু 2টা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল। এটা গুজরাটিদের অপমান, আমি এটাকে সমর্থন করতে পারি না। তখন কিন্তু আমাদের দেশের নেতারা কোনো কথা বলেননি। বলেছিলেন কি? কই আমাদের বাংলার তো কেউ নেই, বাংলার তো কেউ ছিল না। বাংলার লোকেরা কাজ করে, ওরা ট্যালেন্টেড, ওরা নাসায় কাজ করে, ওরা ভালো ভালো নাসা থেকে ভাষা সব বিশ্ববিদ্যালয় আছে, কেমব্রিজ থেকে হার্ভার্ড, হার্ভার্ড থেকে কুইন মেরি, কুইন মেরি থেকে কলম্বিয়া, এমন কোথাও নেই আইটি থেকে একেবারে
আইটি হাব, ডেটা সেন্টার থেকে একেবারে সব সেন্টার, বাংলার লোক ছাড়া চলে না। এই মাটিটা প্রতিভার মাটি, এই মাটিটা গর্বের মাটি, এই মাটিটা সোনার চেয়েও খাঁটি, এই মাটিটা আমার দেশের মাটি। নেতারা কথা বলতে গেলে দাঁত ভেঙে যায়, তারা আবার ভাষণ দেয়। আক্কেল দাঁত বেরিয়েছে, আক্কেল দাঁতের মক্কেল হয়েছে, ভাষণ দিচ্ছে। আমি সব জায়গায় বলবো, আমাদের পরিযায়ী শ্রমিক যে আমাদের অর্গানাইজেশন আছে বা গভর্নমেন্টের, ফিরে আসুন। আমি আহ্বান জানিয়ে যাচ্ছি, ফিরে আসুন।